এখানে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা কি করছে এখানে? তো বন্ধুরা এখন তো শ্রাবণ মাস, আর আমাদের গ্রামের দিকে এখন চারদিকে খাল বিল সব ভরা। তাই এখানে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মাছ ধরার জন্য এখানে এসেছিল। ওরা মাছ পেয়েছে কিনা আমি জানি না। আর এই হলো আমাদের গ্রামের দৃশ্য, তোমরা দেখতেই পারছো। এই সময়টাতে আমরা গ্রামের লোকেরা খুব কষ্ট করে থাকি গ্রামে। আমাদের গ্রামের প্রত্যেক জনেরই কিন্তু মাটির বাড়ি। এই সময়টাতে আমরা তাহলে কত কষ্ট করে থাকি তাহলে তোমরা তো বুঝতেই পারছো। এই পুকুরটা কিন্তু জলে ভরে গেছে, তোমরা দেখতেই পারছো। এই পুকুরের যতটি মাছ ছিল সব কিন্তু জলে ভেসে চলে গেছে। তো বন্ধুরা তোমরা দেখো, এই গাছটা কিন্তু ভেঙে জলের দিকে পড়ে গেছে। এই পুকুরটা ভেসে গেছে, তার জন্য কিন্তু গাছটা পড়ে গেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো এই পুকুরের মালিকের তাহলে কত লস। এখানেও কিন্তু পুকুরের ধার ভেঙে গেছে, আর এই পুকুরটা দেখো কত বড়। এত বড় পুকুর ভেসে যাওয়া মানে বুঝতে পারছো বন্ধুরা কত লস পুকুরের মালিকের। এই পুকুরের চারপাশে কিন্তু কম বেশি প্রায় সব দিকে ভেঙে গেছে। আর আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা দেখো কত সুন্দর ভাবে খেলা করছে এরা। তো বন্ধুরা তোমরা এদিকে একবার তাকাও, দেখো জলে কত ভরে গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু কোনোটাই কিন্তু খাল বিল না, প্রত্যেকটা কিন্তু জমি। প্রত্যেকটা কিন্তু জমিতে ধান লাগানো আছে, আর প্রত্যেকটা জমি কিন্তু ডুবে গেছে, তোমরা দেখতেই পারছো। দেখে মনে হচ্ছে একবারে নদী। এইভাবে যদি ধানের জমি ডুবে থাকে তাহলে কিন্তু ধানের পুরো ক্ষতি হবে।